আমাদের পাড়ার পচা ছোট থেকেই নিউটন হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু আপেল গাছ জন্মায় না, তাই পচার আর নিউটন হওয়া হলো না। শেষ পর্যন্ত ভৌত বিজ্ঞানে ব্যাক পেয়ে পচা এখন একটি ছাগলের ফার্ম খুলেছে। সেখানে পচা সারাদিন ব্যস্ত। বিচিত্র বিচিত্র রকমের ছাগল সেখানে আছে। সেই ছাগলেরা যখন খায় তো খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে, কোনো সময় থামে না। এবং যখন খায় না, যখন সেই ছাগলগুলি ঘুমোতে থাকে, তারা ঘুমোতেই থাকে, ঘুমোতেই থাকে, ঘুমোতেই থাকে, কোনো সময় তারা ওঠে না। তো এই অভিজ্ঞতা নিয়ে পচা একদিন রাস্তা দিয়ে হাঁটছে, তখন তার সেই ভৌত বিজ্ঞানের শিক্ষকের সঙ্গে দেখা। শিক্ষক বললেন, পচা তুমি এখন কি করছো? পচা বলল, আমি ছাগল চড়াচ্ছি। তাহলে তোমার যে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, নিউটন হওয়ার স্বপ্ন ছিল, সেই স্বপ্নের কি হলো? তখন পচা বলল, স্যার সেই সকল স্বপ্ন ছাগলে খেয়ে নিয়েছে, এখন আমি ছাগল নিয়ে ব্যস্ত। তো স্যার বললেন, এই ছাগলের গতিবিধি খুব ভালো করে লক্ষ্য করো, তুমি কিন্তু এই ছাগলের কাছ থেকেই অনেক 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 সূত্র আবিষ্কার করতে পারবে। তখন পচা বলল, স্যার আমি একটা সূত্র আবিষ্কার করেছি, আপনি দেখুন তো একে একটু এদিক ওদিক করে সূত্র করে দেওয়া যায় কিনা। এই ছাগলগুলো যখন খায়, যতক্ষণ না বাধা দিচ্ছি সে খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে। এবং এই ছাগলগুলি যখন ঘুমোয়, তখন যতক্ষণ না খুঁচিয়ে তুলছি ততক্ষণ পর্যন্ত এই ছাগল ঘুমোতেই থাকে, ঘুমোতেই থাকে, ঘুমোতেই থাকে। তখন স্যার বললেন, বাহ পচা, তুমি তো একটা সূত্র আবিষ্কার করে ফেলেছো। এই যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবনকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু আজীবনকাল গতিশীল থাকে, এই বিষয়টির সঙ্গে তোমার ছাগলগুলির কিন্তু মিল আছে। দেখো, ছাগল যখন খাচ্ছে, তুমি যতক্ষণ না থামাচ্ছ তাকে, সেই ছাগল কিন্তু খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে। ঠিক তেমনই পৃথিবীতে যে বস্তু গতিশীল, সেই বস্তুকে যতক্ষণ না পর্যন্ত তুমি বল প্রয়োগ করে থামাচ্ছ, সেই বস্তু একই গতিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং তোমার ছাগলগুলি যেমন যখন ঘুমোচ্ছে তখন ঘুমোতেই থাকছে, যতক্ষণ না তুমি খোঁচা দিয়ে তুলছো ততক্ষণ পর্যন্ত সেই ছাগল ঘুমোতেই থাকছে। ঠিক তেমনই এই পৃথিবীতে যে বস্তু স্থির, তাকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই স্থির বস্তু আজীবনকাল স্থির থেকেই যাবে। সেই যে সূত্র, তার সঙ্গে তোমার ছাগলের বৈশিষ্ট্যের অনেকটা মিল রয়েছে পচা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই যে সূত্রের কথা বলছি, সেই সূত্র ইতিমধ্যে একজন আবিষ্কার করে ফেলেছেন। তিনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। এই সূত্রকে আইজ্যাক নিউটনের প্রথম গতিসূত্র বলা হয়। তো পচা, ঠিক আছে, তোমার আগে না হয় আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করে ফেললেন যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। যেমন যতক্ষণ না তুমি বাধা দিচ্ছ, তোমার ছাগলগুলো খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, তারা থামছে না। এবং যে ছাগল ঘুমিয়ে পড়ছে, তুমি যতক্ষণ না পর্যন্ত খোঁচা দিচ্ছ, সেই ছাগল ঘুমোতেই থাকছে, ঘুমোতেই থাকছে, ঘুমোতেই থাকছে, নড়াচড়া করছে না। তো বাবা পচা, কি আর করা যাবে বলো? তো তুমি ওই ছাগলের গতিবিধি খুব ভালো করে লক্ষ্য করো, হতে পারে তুমি অন্য কোনো একটি সূত্র আবিষ্কার করে ফেললে। তো পচা এই মুহূর্তে চলে গেছে তার সেই ছাগলের ফার্মে। সেখানে গিয়ে খুব ভালো করে ছাগলের গতিবিধি লক্ষ্য করছে। তার কিন্তু নিউটন হওয়ার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি, সে নিউটন এখনো হতে পারে। এবারে সেই পচা সেই ছাগলকে যখন ভালো করে পর্যবেক্ষণ করতে গেছে, তখন হয়েছে কি, একটি ছাগল রাগ করে পচাকে দিয়েছে এক গুঁতো। তো পচার তো মাথা গরম। পচা বলল, এই ছাগল তুই আমাকে গুঁতো দিলি, দাঁড়া আমিও তোকে দেখাই। এই বলে পচা সেই ছাগলের পিছনে দিল এক লাথি এবং ছাগল তখন 5 হাত দূরে গিয়ে পড়ল। এতেও কিন্তু পচা ঠান্ডা হয়নি। পচা সেই ছাগলের পিছনে আবার যে লাথি দিয়েছিল তার দ্বিগুণ বেগে লাথি দিল এবং সেই ছাগল আগে 5 হাত দূরে গিয়ে পড়েছিল, এখন সেই ছাগল 10 হাত দূরে গিয়ে পড়ল। এবারে রাগ করে আমাদের পচা আবার চলে গেলেন সেই ভৌত বিজ্ঞান শিক্ষকের কাছে, গিয়ে বললেন, স্যার আমি খুব চেষ্টা করলাম, কিন্তু সেরম বিশেষ কোনো তথ্য, বিশেষ কোনো খবর আপনার জন্য আনতে পারলাম না। তখন স্যার বললেন, আচ্ছা আজকে তোমার এই যে ছাগলের ফার্ম, সেখানে কি ঘটনা ঘটেছে? তখন পচা বলল, স্যার একটা ছাগল আমাকে মারতে আসছিল, আমি তখন কি করেছি, সেই ছাগলের পিছনে এক লাথি দিয়েছি, ছাগল 5 হাত দূরে গিয়ে পড়েছে। তারপর আবার ডবল জোরে লাথি দিয়েছি এবং সেই ছাগল 10 হাত দূরে গিয়ে পড়েছে।
তখন স্যার বলছেন, এই দেখো তুমি তো আবার একটা সূত্র আবিষ্কার করে ফেলেছ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। পচা, এই যে সূত্রটির কথা বললাম, এই সূত্রের সঙ্গে তোমার ছাগলের ওই গল্পটি আবার কিন্তু মিলে যাচ্ছে। দেখো, তুমি যখন ছাগলের পিছনে লাথি দিয়েছো, ছাগল কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? পচা বলল, হ্যাঁ স্যার তাই। তখন মাস্টারমশাই বললেন, এই সূত্রটিকে খুব ভালো করে লক্ষ্য করো, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ সেই দিকে হয়। তাহলে তুমি ছাগলের পিছনে লাথি দিয়েছ, ছাগল সামনের দিকে গিয়ে গেছে। এখানেও বলা হচ্ছে যে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগ কিন্তু সেই দিকে হবে। এবং এখানেই শেষ না। পচা, তুমি বুঝতে পারছো তো? পচা তখন মাথা চুলকে বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তখন স্যার বললেন যে দেখো, এর আগে কিন্তু বলেছিলাম যে সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তুমি যখন সেই ছাগলের পিছনে একবার লাথি দিয়েছিলে, ছাগল 5 হাত দূরে গিয়ে পড়েছিল। এরপরে যখন তুমি ডবল গতিবেগে সেই ছাগলের পিছনে লাথি দিলে, সেই ছাগল কিন্তু একেবারে 10 হাত দূরে গিয়ে পড়লো। অর্থাৎ তুমি যত জোরে লাথি দিচ্ছ, ছাগল ততটাই দূরে গিয়ে কিন্তু পড়ছে। এর সঙ্গে কিন্তু নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, তার কিন্তু অনেকটা মিল রয়েছে পচা। এখনো সম্ভাবনা রয়েছে তোমার বিজ্ঞানী হওয়ার। তখন পচা বলল, স্যার জানেন, এই ছাগলের পিছনে যখন লাথি দিয়েছি না, ছাগল তখন ম্যা ম্যা করে চিৎকার করতে লেগেছিল। তখন স্যার বললেন, বাহ, এই ব্যাপারটিও তো মিলে গেল। তুমি ছাগলের পিছনে লাথি দিয়েছো, মানে ফোর্স দিয়েছো এফ। তাহলে যখনই তুমি ছাগলের পিছনে এফ দিলে, ছাগল তখন কিন্তু ম্যা ম্যা করে চিৎকার করেছিল। অর্থাৎ এফ ইকুয়াল এম এ। তাহলে এফকে যদি আমরা বস্তুর উপর প্রযুক্ত বল বলি, তাহলে ওই যে এম থাকলো, এম মানে হচ্ছে সেই বস্তুর ভর এবং এ মানে হচ্ছে ওই বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ। তাহলে দেখো, তোমার ছাগলের যে গল্প, তার মধ্যে দিয়ে কিন্তু নিউটনের গতিসূত্রটিকেও ব্যাখ্যা করা গেল। পচা, তুমি হাল ছেড়ে দিও না, তুমি চেষ্টা করো। তো পচা এবারে ব্যাপক উৎসাহ নিয়ে আবার সেই ছাগলের কাছে গেল। এবার যেহেতু আগের দিন পচা সেই ছাগলকে লাথি দিয়েছিল, ছাগলই বা কেন ছাড়ে? ছাগল এই মুহূর্তে পচাকে কাছে পেয়ে একেবারে সজোরে গিয়ে তার হাঁটুতে দিল এক গুঁতো। অমনি পচা হাসপাতালে ভর্তি। এবারে স্যার চলে গেলেন হাসপাতালে, গিয়ে বললেন, পচা, এ তোমার কি অবস্থা? তখন পচা বলছে যে স্যার, আমাকে বাঁচান, আমার নিউটন হওয়ার দরকার নেই, আমার হাঁটু দুটোকে ফিরিয়ে দিন স্যার। তখন স্যার বলছেন, পচা, এরম করে ভেঙে পড়লে তো হবে না, ব্যাপারটা হয়েছিল কি? তখন পচা বলছে, স্যার, আগের দিন ওই যে দ্বিতীয় সূত্রটিকে আবিষ্কার করার সময় আমি ছাগলের পিছনে লাথি দিয়েছিলাম, এবার ছাগল আমাকে চিনে রেখেছে। আজকে যখন আমি সেই ছাগলের কাছে গেছি, অমনি সেই ছাগল বড় বড় শিং দিয়ে আমার হাঁটুতে দিল গুঁতো, হাঁটু ভেঙে দিল। তখন স্যার বললেন, পচা, তুমি জানো না তুমি কত বড় সূত্র আবিষ্কার করে ফেলেছো? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের কাছাকাছি একটা সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর আগের দিন তুমি ছাগলকে লাথি মেরেছিলে, তাহলে ছাগল কেন তোমাকে ছেড়ে কথা বলবে? তুমি যেহেতু ছাগলকে লাথি মেরেছিলে, ক্রিয়া করেছিলে, এবং তার বিপরীতে সে কিন্তু সমান জোর প্রয়োগ করে তোমাকে ওই একই পরিমাণ বল প্রয়োগ করে তোমার হাঁটুতে গুঁতো দিয়েছে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, আজকে সেই ছাগল প্রমাণ করে দিল। এবং নিউটনের তৃতীয় যে সূত্রের সত্যতা, সেই তৃতীয় সূত্রের সত্যতা তোমার ওই ছাগল প্রমাণ করে দিল। তো হতে পারে তুমি যে সকল সূত্রগুলিকে আবিষ্কার করেছো, সেই সকল সূত্রগুলি ইতিমধ্যেই স্যার আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করে ফেলেছেন এবং 1687 খ্রিস্টাব্দের 5ই জুলাই তার যে বিখ্যাত পুস্তক, সেই বিখ্যাত পুস্তক ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে তিনি উল্লেখ করে গেছেন। কিন্তু তা সত্ত্বেও পচা, তোমার এই কৃতিত্বকে কিন্তু ভুলবার নয়, তুমি চালিয়ে যাও, হবে। তো পচা এখন নতুন নতুন গবেষণায় মত্ত রয়েছে। যখন নতুন কোনো সূত্রের সন্ধান পাবে, আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। কিন্তু আপনাকে জানাতে হবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো। এই গল্পটি ফেলেছি এই কারণেই, যাতে নিউটনের যে 3টি সূত্র রয়েছে, সেই 3টি সূত্রকে আপনি খুব সহজে মনে রাখতে পারেন এবং এই সূত্র ইন্টারভিউ থেকে পরীক্ষা যে কোনো জায়গায় আপনার পিছন কিন্তু ছাড়বে না। তাই খুব সহজেই এই সূত্রকে
মনে রাখার জন্য আজকের এই গল্প। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবনকাল স্থির থাকবে, গতিশীল বস্তু আজীবনকাল গতিশীল থাকবে। এটি হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে হয়। এবং তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।